সবাই একসাথে মোহব্বতে তুমি জানো রে মুজাসম সাল্লে আলা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি একটু বাড়তেছে। আপনারা যদি আরো মহব্বত দেন, যত বেশি মহব্বত করবে। কোরআন শরীফ আনছে এখানে, বানাইতো নাই কোনো কিসসা কাহিনী বলবো না, হাসানের ওয়াজ কালানের ওয়াজ এগুলো যেন না হয়। আল্লাহ কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক, আমিন। আপনাদের কি কোরআন থেকে ওয়াজ শোনার ইচ্ছা আছে? কাহিনীর ওয়াজও আছে, আবার কোরআনের ওয়াজও আছে। আপনারা যেটা বলেন ওটা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন একটু মোহব্বতে ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ও গো কামলি তুমি যে নূরে মুজাসসম সাল্লে আলা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি وكل طرف من الكفر
একটু মহব্বত দেন। والصديق في الغار والصديق لم يرى وهم يقولون ما بالغار من أرم صلاتنا خير البرية لم تنسج ولم تهم صلاتنا আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ। ঐতিহ্যবাহী নূর হোসেন চেয়ারম্যান ঘাটস্থ বালুর মাঠ 19 নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া চট্টগ্রাম এলাকাবাসীর ব্যবস্থাপনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব হারুন রশিদ আলম, ওনাদের ভাই বারাত এবং পাড়া প্রতিবেশী এলাকার মুরব্বী সমাজ, নওজোয়ান সমাজ এবং মামুনদের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক আজিম শান ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিল। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমার পরে যিনি তাকরীর পেশ করবেন শাহ সুফি পীর মীর মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশি মাদ্রাসুল আলী সাহেব। এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী জামে মসজিদ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে বিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা মাওলানা মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী মাদ্রাসুল আলী সাহেব ফেশিমাম, উনিও এর পূর্বে তাকরীর পেশ করেছেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদেরী মাদ্রাসুল আলী, তিনিও চমৎকার তাকরীর পেশ করেছেন। ফেশিমাম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু শাহী জামে মসজিদ সভাপতিত্ব করছেন আলহাজ জাভেদ হোসেন জাভেদ সাহেব এবং আমি যার মাধ্যমে দাওয়াত কনফার্ম করেছি আপনাদের সকলের সুপরিচিত দীর্ঘদিনের আপনাদের মসজিদের খেদমতগার মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম আল কাদেরী মাদ্রাসুল আলী সাহেব এবং অসংখ্য আশিক রাসূল ভাইয়েরা, মুরব্বী চাচারা, স্নেহের কচি কাঁচা ভাইয়েরা, পর্দার আড়ালে যতদূর আওয়াজ যায় আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেককে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে একটু অনুরোধ রাখবো, একটু খেয়াল করেন। আমাকে হয়তো এখন দাওয়াত দিয়েছেন, হয়তো আগামীতে নাও দিতে পারেন, অথবা ভালো লাগলে আবার দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হক কথা বলতে পছন্দ করি। তো মাহফিলে যদি বুড়া বিড়া ওটা বসা, এটা কোনো নাটকের মঞ্চ নয়, এটা নবীর মাহফিল। এখানে আলোচনা হবে কোরআন হাদিসে। কিসের আলোচনা? আমি কোনো চোখ বন্ধ করি কথা না বলে চলে যাবো, যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। এখানে কিছু জিনিস আপনাদেরকে ব্যতিক্রমে দেখেন, ছোট ছেলেরা যদি এই অবস্থা থাকে, এখানে পারলে আমাদের মুয়াজ্জিন সাহেব অথবা আমাদের মেশা হুজুর যারা আছেন মুরব্বী টাইপের কিছু মানুষ বসাই দেন। মাহফিলের আদব রক্ষার একটা সেবার আছে, ছোট ছেলেদেরকে পিছনে দেন, না এখানে দেন। আর এখানে যারা সামনে এগুলো কোরআন শরীফ থেকে কথা বলবে, এজন্য আদব যেন রক্ষা হয়। সামনে একেবারে ছোট্ট যারা আছে তাদেরকে আস্তে আস্তে একটু পিছনে দিয়ে, মুরব্বী যারা আছেন যারা ওয়াজ শুনবেন, বুঝবেন, কিছু অন্তত আমল করবেন, আপনাদেরকে আমি সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটু দরুদ শরীফ পড়বেন, পাশাপাশি ছোটদেরকে পিছনে দিয়ে আপনারা একটু সামনে চলে আসেন। এরপর ধারাবাহিক মাঝখানে আর কোনো কথা হবে না, আমরা কোরআন থেকে কথা বলবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহু আকবার।
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। একেবারে শান্তশিষ্ট পরিবেশে বসে যান, দুরূদ শরীফ পড়েন, কথাবার্তা না বলে দুরূদ শরীফ পড়ে পড়ে আপনারা ছোটদেরকে পিছনে দেন, যারা ওয়াজ শুনবেন বুঝবেন আপনার সামনে চলে আসেন। আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই বিশাল ইন্তজামকে কবুল করুক, আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন বলেন। আসুন এবার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নূন পারা নম্বর 29, আপনি সামনে বসে কথাবার্তা হইলে কথা বলতে পারবো না, কথা হবে একজনের, বক্তা একজন, শ্রোতা সবাই। আর আপনারা সবাই যদি বক্তা হয়ে যান আমরা কথা বলার সুযোগ পাবো না। আপনারা তো পরিবেশে মাহফিল অনেক শুনছেন, একটু কোরআনের মাহফিল শুনে দেখেন, ভালো লাগলে বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো, নাহলে পরবর্তী সমালোচনা করেন। তাহলে পবিত্র কোরআন আপনাদেরকে দেখাই দেখা বলবো, এটা আপনাদের মসজিদ থেকে, এটা আমি বানাই আনি নাই, আপনাদের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার নামে নাম, বরবীর আব্দুল কাদের জিলানী যে মসজিদ, ওই মসজিদ থেকে একটা কোরআন শরীফ আমি মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আনছি। এই কোরআন থেকে কথা বলবো, আপনারা রাজি আছেন? রাজি আছেন? চুপচাপ ইম্পোর্ট নিরাপত্তা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনুল কারীমের পারা নম্বর 29 এখানে রেকর্ড হচ্ছে। আপনারা যারা শুনছেন মাইকের মারফতে যদি আওয়াজ যায়, অনেক পর্দারশী মা-বোনরা আপনারা প্রজেক্টরের মাধ্যমে দেখছেন, মারে বোনে কোরআনের আলোচনা একটু শুনে দেখুন। দুনিয়ার অনেক আলোচনা শুনলেন, অনেক কিস্সা কাহিনী শুনলেন, অনেক আলেমের ওয়াজ শুনেছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন উম্মত যদি হেদায়েত না হয়, জীবন যদি পরিবর্তন না হয়, মৃত্যুর কথা যদি তোমার স্মরণ না হয়, চোর ডাকাত যদি ভালো না হয়, আর মা বাবার সাথে যারা বেওয়াফাই করে তারা যদি ভালো না হয়, ওই ওয়াজের কোনো মূল্য নাই। ওয়াজ মানে মানুষকে হেদায়েত করা, ওয়াজ মানে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়া। আমার নবী বলছেন কাফা বিল মাউতি ওয়াইজান, বান্দারে তুমি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করাই দাও, এটাই তোমার ওয়াজের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের ইচ্ছা আসেনি? সবাই আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহর কোরআন পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 4, সূরার নাম সূরা কলম। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা কলম। পিছনে যারা হাঁটাহাঁটি করছেন আপনারা কি উদ্দেশ্যে কেন করছেন আমি বুঝছি না। আপনারা মাহফিলের উদ্দেশ্যে আসলে মাহফিলে বসে যান। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি পিছনে আরেকটা তারপর মিশিয়ে দেন ওখানে পুরোপুরি মানুষ হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন আলোচনা করলে রহমতের ফেরেশতা পাঠাই দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কোনো কথাবার্তা চলবে না, নো সাউন্ড। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি পুত পবিত্র চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার নবীর উপাধি সম্মান আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ শুরু থেকে সেটা বুঝতে হবে, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করবেন না, এই কান দিয়ে ঢুকে এখানে সেভ করবেন, তাহলে আগামীকাল থেকে এই সংস্কার পরিবর্তন হতে বাধ্য হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা তোমাদের চরিত্রের সার্টিফিকেট দেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মন্ত্রী অথবা কোন একটা স্কুল, মাদ্রাসা, কলেজে প্রফেসর তোমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট তিনি দিয়েছেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? এই কোরআন শরীফের প্রতি সবার ঈমান আকীদা মজবুত আছে নি? আল্লাহ কোরআনের শুরুতেই সেটা বলে দিয়েছেন, কেউ যদি আপনার বেজাল প্রমাণ করতে পারে আল্লাহ পাক বলেছেন তাকে আমি রব্বুল আলামিন অনেক
জামানায় পুরস্কারটা ঘোষণা করা হয়েছিল, সবাই বলেছিল আমরা কোরআনের মতো সূরা নিয়ে আসবো, কিন্তু আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি পারো কোরআনের মতো আরেকটা সূরা নিয়ে আসো, অথবা একটা বড় আয়াত নিয়ে আসো, অথবা ছোট্ট একটা সূরা নিয়ে আসো। তারা পারে নাই, অবশেষে তারা কাবার দেওয়ালে লিখে দিয়েছিল লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? সেই আল্লাহ বলছেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, কিতাবের শুরু দিয়ে লেখে দেয় যে আমি কিতাব লিখতে গিয়ে কোনো বই থাকলে, কোনো ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে জানালে আমি পরবর্তী সংস্করণে এটা ভুল সংশোধন করে দেব, ঠিক কিনা? আল্লাহ বলছেন সেটা না, আল্লাহ উল্টোটা বলছেন। আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে আমি এমন এক কিতাব দিয়েছি, এমন এক কোরআন দিয়েছি, যে কোরআন কি লাউহিল মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আগুন লেগে যায়, পুড়ে যায়, পৃথিবীর বইয়ের দোকানগুলো যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত হাফিজ কোরআন যদি নষ্ট হয়ে যায়, অথবা পৃথিবীর সমস্ত কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার করলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআনকে হেফাজতকারী কে? কোরআনের হেফাজতকারী কে? এই কোরআন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনের ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। লা শাক্কা ফীহি, এই সন্দেহ করার কোনো অবকাশ এই কোরআনের মধ্যে রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আসুন যে এই কোরআনের আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি 29 নম্বর পারায় সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীর চরিত্রের কথা বলেছেন। এই চরিত্রের আলোকে আমি 10টা পয়েন্ট প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? আজকে যুবক এখানে মাহফিলে আসে নাই? যুবকদের চরিত্র পরিবর্তনের দরকার আছে না? মজা মাস্তি যাই করো, নাচানাচি, বালাবালি, ইয়াবা, বাবা, মদ, ফেন্সিডিল যা খাও, কিন্তু একদিন না একদিন তোমার ওই যে মাড়াই গুন্ডি যে উড়াও আকাশের দিকে চলে যায়, মাড়াই তাকে মালিকের হাতে যখন টান দেয়, এটা মাড়াই যখন রশিটা টান দেয় তখন আবার আস্তে 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 নিচের দিকে চলে আসে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলছেন বান্দারে সমস্ত কিছু করো, দিল মাস্তি করো, নাচানাচি করো, বালাবালি করো, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি রশি টান দিই 1 সেকেন্ড থাকার কোনো সুযোগ পাবে না। আইযা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাকে চলে আসতে হবে। এজন্য খবরদার, আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকতে হলে আল্লাহর কাজ করে যদি কবরে যেতে পারেন শান্তি পাবেন, না হলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তাহলে চরিত্র কয় প্রকার? 3 প্রকার। চরিত্র কয় প্রকার? 1 নম্বর খেয়াল করেন, একটা ক্লাস মনে করেন, স্কুল কলেজ মাদ্রাসায় যে ক্লাস হয়, এই মাহফিলটা একটা কোরআনের ক্লাস মনে করে শুনেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। 1 নম্বর খুলুকুন কারীম, খুলুকুন হাসান, খুলুকুন আযীম। 3টা চরিত্র। কয়টা চরিত্র? 3টা। খুলুকুন কারীম কাকে বলা হয়? আমার নবী বলছেন খুলুকুন কারীম মানে যে আমি একটা গালি দিলাম, ভালো করে খেয়াল, আমি প্র্যাকটিক্যাল বুঝাই দিচ্ছি, এরকম তান্তলে দিয়ে চলে যাব না, আপনাদেরকে এখানে ওয়াজটা বুঝাই দিব। খুলুকুন কারীম মানে কোনটা? আমার নবী বলছেন খুলুকুন কারীম হলো আমি ওনাকে একটা গালি দিলাম, উনি আমাকে গালি দিলেন, আমি ওনাকে একটা মারলাম, উনি আমাকে একটা মারে দিলেন, আমি আপনার বিরুদ্ধে কথা বললাম, আপনি আমার বিরুদ্ধে কথা বললেন, এটা হচ্ছে খুলুকুন কারীম। খুলুকুন কারীম। আরেকটা হলো খুলুকুন হাসান, 2 নম্বর চরিত্র। এটা কি রকম? বলে খুলুকুন হাসান এই চরিত্রটা হলো নীরবতা পালন করা। উনি আমাকে গালি দিলেন, আমি শুনে নীরবতা পালন করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ উনি না বুঝে বলছে, আল্লাহ উনার মাফ করে দাও। গালিও দিলাম না, কিছুই দিলাম না। আপনি আমার জায়গা ঠেলে করলেন, আমি ঠেলে দিলাম না। আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, আমি করি নাই। আপনি আমাকে গালি দিয়েছেন, আমি দিই নাই। এটা হচ্ছে সবর ইখতিয়ার করা। 2 নম্বর। 3 নম্বর চরিত্র কোনটা? 3 নম্বর চরিত্র হলো খুলুকুন আযীম, যেটা আমার নবীর চরিত্র। জন্য বলবো
কার চরিত্র? নবীর চরিত্র কেমন ছিল এটাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন আমার নবীর চরিত্র কেমন, বলে আমার নবীকে তায়েফের ময়দানে পাথর মেরেছিল, বদরের ময়দানে আমার নবীর উপর আক্রমণ করা হলো, অতঃপর আবার উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন। দান্দান মুবারক শহীদ করার পরও আমার নবী তাদের জন্য বদদোয়া করে নাই, বরং তাদের জন্য দোয়া করেছেন। এই জন্য কোন মানুষ যদি ইমানদার হতে চায়, মুমিনে কামেল হতে চায়, আল্লাহর ওলি হতে চায় এবং তিনি যদি জান্নাতি মানুষ হতে চান, আমার নবী বলছেন বান্দারে উম্মতে আমার তুমি শুনো, তাহলে তোমার চরিত্রটা ওইভাবে করতে হবে যেভাবে আমার নবী বলেছেন তুমি কি করবে। একটা চরিত্র হলো পাল্টাপাল্টি দিয়ে দেওয়া, মানে আপনি আমাকে গালি দিলেন আমিও দিয়ে দিলাম, আপনি আমাকে বললেন আমিও মারি দিলাম, আপনি আমাকে কষ্ট দিলেন আমিও কষ্ট দিলাম। এটা হলো কামা তাদিনু তুদান, তুমি আমাকে যা করেছো আমি তোমাকে তাই করে দিলাম, এটা হবে না। দ্বিতীয় নম্বরে আপনি সবার ইখতিয়ার করলেন, কিন্তু আমার নবী চরিত্র কেমন? আমার নবী বলছেন আমাকে যারা গালি দিত, আমাকে যারা মারতো, আমার বিরুদ্ধে যারা পাগল বলতো, কোরআন শরীফে এসেছে সূরা কলমের মধ্যে ওয়া ইন্নাকা লামাজনুন, আমার নবীকে মানুষ পাগল বলতো। আমার নবীকে মানুষ কি বলতো? পাগল বলতো। বলেন না মানুষ কি বলতো? আবার আরেক জায়গায় আছে ওয়া ইন্নাকা লাসিহরুন, আমার নবীকে জাদুকর বলতো, লা শাইর কবি বলতো। আমার নবীকে এক এক ধরনের মানে হেনস্থা করতো, আমার নবীর বিরোধিতা করতো, কিন্তু আমার নবী তাদের জন্য দোয়া করেন নাই, বরং তাদের জন্য দোয়া করেছেন। যদি বলো সুবহানাল্লাহ। আজকে যারা আসলেন এখানে, এই প্রত্যেক মা বোন সহ প্রত্যেক এলাকাবাসী যুবক যারা যেখান থেকে শুনছেন, যেভাবে আছেন, যে জায়গায় আছেন, সেখান থেকে অন্তত এই চরিত্র কোরআনুল কারীম থেকে নিয়ে নেন যে আল্লাহর নবী বলেছেন এক নম্বর চরিত্র হলো কি খুলুকুন কারীম। খুলুকুন কারীম মানে তুমি পাল্টা পাল্টি দিয়ে দেওয়া, খুলুকুন হাসান মানে তুমি নীরবতা পালন করা, আর খুলুকুন আযীম মানে আমার নবী বলছেন তুমি কি করবে, তোমাকে কেউ কষ্ট দিলে তার জন্য উল্টো দোয়া করে দিবে, তোমাকে কেউ গালি দিলে তুমি তার জন্য দোয়া করবে। এইভাবে করতে করতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি যদিও হতে না পারো, মুমিন হয়ে যাবে, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে বলবো এক নম্বর। দুই নম্বর, আমার নবী বেশি হায়া এবং লজ্জাশীল ছিলেন। হাদিসে পাকে এসেছে যে ঈমানের 70 থেকে 72টি যে শাখা আছে, সেখানের মধ্যে আমার নবী বলছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা, হায়া শরম এটা মুসলমানের ভূষণ। মহিলাদের যেমন পর্দা করলে, বোরকা পরলে মহিলা এটা ভদ্র মহিলা চেনা যায়, ঠিক ইমানদারের একটা ভূষণ, ইমানদারের একটা লেবাস কবরের নাম হলো হায়া শরম, লজ্জা শরম। কি শরম? কথা বলতে হবে, কি শরম? যেই ব্যক্তির কাছে হায়া নাই, লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, সে মা বোন ধরে গালাগালি করতে পারে, সে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে সিগারেট খাইতে পারে, সে হাঁটুর উপরে কাপড় পরতে পারে। আমাদের অনেক যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাহফিল মানে নাটকের মঞ্চ নয়, মাহফিল থেকে জীবন পরিবর্তন করতে হবে। আজকে এই মাহফিল থেকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নামে এই ফাতিহা ইয়াজদাহুম এবং ঈদ মিলাদুন নবীর মাহফিলে অত্র এলাকার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মুয়াজ্জিন সাহেব যিনি আমাকে দাওয়াত করলেন, ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যাদেরকে দাওয়াত করলেন, একজন রং ডং মঞ্চ করে এরকম দাওয়াত করেন নাই, সকল হক্কানি রব্বানি আলেমকে দাওয়াত করেছেন এবং যাদের কোরআন হাদিসের বয়ান শুনে মানুষ হেদায়েত হবে। বলে সুবহানাল্লাহ। আসুন আগামীতে সেভাবে করবেন, কারণ 20-50 টাকা দিয়ে আমরা বক্তা আনি, এই বক্তাগুলো আমাদেরকে কিছু রস জুস দিয়ে বা একটা নাচ চাপ করে কোনো রকম আমাদেরকে বুঝ দিয়ে চলে যায়। তারা টাকার প্যাকেট, আমরা বিরিয়ানির প্যাকেট। ঠিক না বেঠিক? কিন্তু কোরআন হাদিসের আলোচনা অ্যাভেলেবেল, আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে এই ধরনের আপনারা ওই দিকে না ঝুঁকে আপনারা কোরআনের দিকে ঝুঁকেন। যেই বক্তাকে দাওয়াত করবেন একটা নির্দিষ্ট বিষয় দিবেন, কোরআন হাদিস মোতাবেক যেন ওয়াজ করে ইনশাআল্লাহ। তাহলে আমার নবী বেশি লজ্জাশীল ছিলেন, হায়াওয়ালা ছিলেন। তিনি কি করতেন? তিনি মানুষের সাথে খুব নম্র, ভদ্র, সুন্দরভাবে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। ফাতাবাসসামা, তিনি কথা বলতেন তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে। তার এই দাঁত থেকে এই
দাঁত উপর এবং নিচের দাঁতের মাঝখান থেকে হাদিসে পাকে এসেছে, কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফে তিনি নোট করেছেন, আমার নবী যখন কথা বলতেন এই দাঁতের ফাঁক থেকে নূরের টুকরা বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূর, তার মধ্যে কোনো সন্দেহ আছে? নূর নবী এসেছে, নূর সেই নূরে সারা জাহান। আপনারা কি মাহফিল আজকে নতুন করতেছেন? এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বেশি নাকি বাতিল ফিরকার সঙ্গে বেশি? হ্যাঁ, তাহলে বলেন না মহব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজি তশরীফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নূরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে, আজ তিনি কাঁদতেছে, কোরআন হাদিস পড়ে দেখো এই প্রমাণ রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আকরাম বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আকরাম বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখছেন নবীর আশিকের কথা বলার সাথে সাথে হাদিয়া শিখেছে। তাহলে মহব্বতের সহকারে একটু নাত রাসূল পড়ি। মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সুবহানাল্লাহ বলেন। মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিকিতাতে হাওয়া মারিয়াম এসেছে, হাজরাও এসেছে, আসিয়াও এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনেক লম্বা, আমি আর যাচ্ছি না, যেহেতু বিষয় ভিত্তিক। আসুন এবার মাঝখানে আর একটু চেষ্টা করব। তাহলে আসুন, আমার নবী কেমন নবী? তিনি বলছেন, আমার নবী যখন তিনি হাসতেন, ইমামে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবীর দাঁত মুবারক থেকে নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে সুন্দর মোলায়েম কথা বলতেন। শুধু তা নয়, একজন ব্যক্তি রাসূলুল্লাহর সাহাবী, যিনি বলেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর সাহাবী। রাসূল কেমন দয়ালু ছিলেন, কি আশ্চর্যের ব্যাপার। আপনি আমি মানুষের বিরুদ্ধে একটু থেকে একটু 5 টাকা 10 টাকার জন্য রিকশাওয়ালাকে থাপ্পড় মারি দিই, আছে না নাই? আছে না নাই? ঘরের চাকরকে মারতে দেরি করি না, কিন্তু খবরদার খামোশ। যারা রিকশার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, কুলি মজুর, দৈনিক কাজ করে খায়, খোদার কসম তাদের টাকাগুলো একসাথে 100% হালাল, ঠিক কিনা বলেন? তাকে 5 টাকা বাড়ার জন্য আপনি থাপ্পড় মারে দিলেন, খবরদার আপনি খেয়াল রাখবেন, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সে যদি আপনার সাথে ক্ষমতার কারণে অথবা সে নিরুপায় হয়ে আপনাকে কিছু বলে নাই, যদি ওই রিকশাওয়ালা, যদি ওই সিএনজিওয়ালা, যদি ওই কুলি মজুর, যদি ওই দৈনিক কাজের লোক যদি আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমার কাছে ক্ষমতা নেই, 10-20 জন লোক না থাকার কারণে আল্লাহ 5 টাকা বেশি চাইছি, 10 টাকা বেশি চাইছি, আমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আল্লাহ বলেন খবরদার, এটার বিচার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, এজন্য নিরুপায় মানুষের উপর জুলুম করা যাবে? ওয়াজ মানে এগুলো, এখন তো হাসাহাসি ঠাট্টা মশারি ছাড়া কিছু নেই। তাহলে নিরুপায় মানুষের উপর জুলুম করলে বিচার করবে কে? এজন্য আপনি যারা রিকশার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সাধারণ গরিব মানুষ, আপনার মনে কষ্ট আনিয়েন না। আপনাদের সাথে আল্লাহ রাসূল আছে না নেই? যাদের পকেট খালি তাদের সাথে আছে মাওলায়ে আলী। এজন্য বলছি খবরদার,
সাহেব বলছেন জশকে তোমার আছে কত বল, আরো আছে তোমার বহু জনবল, মরণ করবে তোমায় একলা। আল্লাহর বান্দা জব আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা। আল্লাহর বান্দা আল্লাহ, আল্লাহর বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে তোমার দ্বারে মালাকুল মউত, ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে তোমার দ্বারে মালাকুল মউত, মরণ করবে তোমায় একলা। আল্লাহর বান্দা যত আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জব আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন, সম্মান দিলে সম্মান কমে না, সম্মান বাড়ে। একটা আরবি প্রবাদ আছে, কিন্তু কিরিমনি কিরিমুকা, তুমি আমাকে সম্মান করিলে আমি তোমাকে সম্মান করিব। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে সম্মান করিলে আমি তোমাকে সম্মান করিব। তাহলে মনোযোগের দিকে আসেনি, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না। আপনি আমাকে সম্মান করিলে আমি তোমাকে সম্মান বলেন না, আমি তোমাকে সম্মান। আমার নবী কেমন দেখেন, নবী তো রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুদ দুহা, বাদরুদ দুজা, নূরুল হুদা, সাদরুল উলা, কাহফিল বারা। আমার নবী মেরাজের দুলহা, আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, উম্মতের কান্ডার নবী। এবং হাশরের ময়দানে সমস্ত নবী যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার নবী তখন বলবেন, বুখারী শরীফের 19 নম্বর পারায় বিশাল একটা কিতাবুত তাফসীরের এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি 19 নম্বর পারা বুখারী শরীফের 1 পৃষ্ঠাওয়ালা একটা বিশাল হাদিস। সেখানে বলেছে, আমার নবী বলছেন, রব্বি 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 হাবলি উম্মতি 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 উম্মতি। আমরা সেই নবীর উম্মত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা উম্মতের কোন ফেরেশান আসেনি, এই উম্মত হয়ে দামি উম্মত, আমাদের কাজগুলো দামি করার দরকার আছে না? আমার নবী দেখেন, সময় কম, হুজুর এসে গেছেন, এজন্য আমি বিষয়টা একটু তাড়াতাড়ি বলছি। তো আমার নবী এভাবে বসে ওয়াজ করতেছেন, আমরা যেভাবে ওয়াজ করতেছি, আমার নবী একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ করার সময় একজন সাহাবী আসলেন। তো এখানে মাঠ যখন পরিপূর্ণ হয়ে গেছে, যিনি আসবেন তাকে দাঁড়ায় থাকতে হবে, ঠিক কিনা? তাকে কি করতে হবে? একজন সাহাবী ওইদিকে কোনায় দাঁড়িয়ে থাকছে। তখন আমার নবী কি করলেন দেখেন, কেমন রহমতুল লিল আলামিন। আমরা যে বলি রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, ধুম মচি হ্যায়, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, ধুম মচি অনারা রাষ্ট্র কেরকম এগিয়ে ভালো সিটিংয়ে মানুষের রাষ্ট্র এরকম না থাকে। খেয়াল করেন তাহলে আমার নবী কি করলেন? আমার নবী ডাইরেক্ট নিজের চাদর মোবারক, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটু বুঝাই। এইভাবে আমার নবীর গায়ে যে চাদর মোবারক ছিল, এই চাদর মোবারকটা খুলে নিজের শরীর থেকে এইভাবে ধরে আমার নবী ওই সাহাবী যিনি কোনায় দাঁড়িয়ে আছেন, এইভাবে তার দিকে ছুঁড়ে মারলেন, হে আমার সাহাবী, তুমি যখন বসার কোনো স্থান পাও নাই, তোমার জন্য কোনো নির্ধারিত স্থান যেহেতু পাও নাই, তুমি আমার চাদরের উপর বসে যাও। আমি নিজের গায়ের চাদর খুলে দিলেন, কেমন কথা! আল্লাহর নবী যখন চাদর মুবারক খুলে দিলেন, ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান। আমি এত বড় বেয়াদবি আপনি রাসূলের সাথে করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন নবী, আপনি
আপনি দুই জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী, মেরাজওয়ালা নবী, আপনি উম্মতের কান্ডারি নবী, যেই নবী সৃষ্টি না করলে লাউলা খালামা খালাকাতুল আফলাক, আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না। এই নবী আপনি কিভাবে নিজের চাদর খুলে আমার জন্য দিলেন? উনি আরবিতে একটা শব্দ বললেন, হাদিস শরীফে এটা আছে যে আমার নবীর সাহাবী বললেন, আকরামতানি কামা আকরামাকাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওই সাহাবী চাদরটা হাতে নিয়ে এইভাবে বুকের মধ্যে রেখে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরের উপরে কিভাবে বসবো? আমি একজন সাধারণ সাহাবী, আপনি আমাকে হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে যেই চাদরটা দিয়েছেন, সম্মান দেখিয়েছেন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতরে এইভাবে সম্মানিত বানিয়ে দিক। জুড়ে বলুন আকরামতানি কামা আকরামাকাল্লাহ। আপনি যেভাবে আমাকে সম্মান দেখিয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ আপনাকে সম্মানিত করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে কোনো অসুবিধা না হলো, আমি কিন্তু মাহফিলের দৃষ্টি বলে কথা বলতে পারি, কারণ কোরআন হাদিস যারা জামিয়ার মধ্যে যারা ভর্তি, জামিয়ার বারান্দাও জীবন মেট্রিকও যারা ভর্তি দাখিল, এসএসসি যারা পাস করি, এই ভিতরে এলামার প্রশ্ন কিছু আছে না নেই? তারা কথাবাজি করি, ওয়াজ করি না পারে। এটা লাইক কোরআন তাফসীর কোরআনের কথা বলতে এটা উল্টো অবস্থা দিলে বাজে আত্মজঙ্গ। তা আপনারা একটু পরিবেশটা দিবেন, প্রয়োজন আগামী বছরে দাওয়াত না দেন, কিন্তু কোরআন হাদিসের কথা যা বলার জন্য এসেছি খুশি হইলে বলবো, রাগ করলেও বলবো ইনশাআল্লাহ। বলেন কোনো অসুবিধা আছে নি? ছোট বাচ্চারা বাবারা তুমি পিছিয়ে আসো, আমি ওইদিকে যাও, করোনা স্টেজ তো এলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলো এরকম দিকে দিকে আলো হলো। কেন আমি আপনারা তাফসীর মাহফিল আর কোনো দেখিয়েন না, তাদের মাহফিলগুলো পিন পং নীরবতা, কোনো বেশ কম নাই। মাহফিলের শ্রোতা দুজন থাকলে তারা কথা বলতে পারে, কারণ সেখানে ডিস্টার্ব থাকে না। তো ছোট ছেলেরা একবার ওটা আমি কিভাবে কথা বলবো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ফাসলু তো তকল্লুফ হে हमसे अगर हम भी बस नहीं बेसहारा नहीं, या रसूल अल्लाह ही सलामुन अलैहि, या हबीब अल्लाह। একটু মোহাম্মদ, ইয়া রাসূল আল্লাহ হি সালামুন আলাইহি, ইয়া হাবিব আল্লাহ সালামুন আলাইহি, ফাসলো কো তকল্লুফ হে हमसे अगर हम भी बस नहीं बेसहारा खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव तक जाएंगे, या रसूल ही सलामुन अलैहि, या हबीब हम मदीने में तन्हा निकल जाएंगे। আশা কত সুন্দর করে বলছেন, এটা যদি অর্থগুলো বুঝতেন আপনার চোখের পানি ছেড়ে দিতেন। একটু দিলটা নরম করে মদিনার দিকে লাগাই দিয়ে একটু পড়ার চেষ্টা করেন না। মদিনে মে তন্হা নিকল जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे, और गलियों में कसे धन भटके जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग तक जाएंगे, या रसूल
सलातुन या सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पूछा हमारा नबी या 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 नबी খারাপ লাগ না ভালো খারাপ লাগতেছে আপনারা কেন অবস্থা ছাড়ে দিচ্ছেন না বুঝি না আমি তো খানা পিনা না খাইতে চাইলাম তারপরেও তারা জোর করে খাওয়াই দিছে আমি কিন্তু খানা পিনা না খাই ওয়াজ করতে পছন্দ করি তো আপনারাও যেরকম আমিও সেরকম আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম আগামীকালও আজকের যিনি প্রধান বক্তা ওনার সাথে আগামীকালও প্রোগ্রাম চন্দ্র এসে একবার ভাড়ের ভিতরে আজকে এখানে প্রোগ্রাম মিলে গেছে আমাদের সাথে কালকে ওনার আগামী প্রোগ্রাম চলবে আগামীকাল ইনশাআল্লাহ বলেন তাহলে আমরা প্রতিদিন চিল্লাই তারপরেও আশিক রাসূল নবীর গুণগানের কারণে গলাটা আল্লাহর রহমতে এরকম থাকে আপনারা তো মাঝে মধ্যে বছরে একদিন চিল্লান তারপরেও কেন আপনারা এগুলোকে এইভাবে কন্ট্রোল করেন আমি বুঝি না একটু মহব্বতে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মাশাআল্লাহ এখন বাজতেছে মুলকে কহো নैनो में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी या 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 नबी सलातुन या सलामुन या অসুবিধা আছে নি আসুন যেটা বলতে চাইছিলাম আমার নবী ওই সাহাবীকে চাদর দিয়ে দিলেন কি চাদর সম্মান কি কমে গেই না বাড়ি কমে গেছে না বেড়ে গেছে এজন্য আমরাও একে অপরকে সম্মান করব কিনা মা বাবাকে সম্মান করব কিনা এবং নিজের ছেলেরা বাবাকে সম্মান করবে কিনা উস্তাদকে হুজুরকে স্কুলের টিচারকে নাকি কলার ঘরে বের করে দিবেন এরকম বেয়াদব কিছু আছে না নাই টাকার জন্য নেতার জন্য ক্রেতার জন্য খবরদার কোরআনুল কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উম্মতে আমার বান্দারে আমার শুনো শুনো তুমি যদি এই পৃথিবীর জমিনের টাকার জন্য পয়সার জন্য অথবা একটু ক্ষমতা পাওয়ার জন্য নিজের নেতা কাটার পিছনে তুমি যদি স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে খবরদার তোমার নেতাকে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে এই অমুক দলের নেতা তুমি অমুক দলের নেতা
আমি একটু উদাহরণ দিচ্ছি, আপনার মনে কষ্ট আপনার না। উনি যদি নেতা হয়, ওনার অনুসারী যারা তাদেরকে ডাকা হবে, ডাকার পরে জিজ্ঞেস করবে তোমরা এর ব্যাপারে কেন স্লোগান দিয়েছিলে? আপনারা বলবেন 300 টাকা দিছিল, অথবা একটা বিরিয়ানির প্যাকেট, অথবা একটু রমসা বালা বিস্কুট। আছে না নেই? ইনুল্লাহ আর স্লোগান দিনা নদী। আপনারা সিটেঙ্গা কথা বুঝুন না, সিটেঙ্গা ভাষা বুঝেননি? তাইলে আসুন, তাইলে আপনি যে স্লোগান দিয়েছেন 300 টাকা 500 টাকা, সব কথা কোরআনে আছে। অনেক বক্তারা জানি না কিস্তা কাহিনী বলে, কিন্তু কোরআনে এত ওয়াজ আছে, কিয়ামত পর্যন্ত সমস্ত বক্তা যদি আমি নয়, আমার মতো হাজার লক্ষ কোটি আব্দুল কাদের যদি ওয়াজ করতে থাকে, আল্লাহ বলছেন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেছেন এই মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিয়ামত পর্যন্ত যদি কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এই কোরআন থেকে কথা বলে, আল্লাহর সম্মান বলে, নবীর সম্মান বলে, পৃথিবীর সমস্ত গাছপালাকে কলম বানিয়ে, তোমার পৃথিবীর সাগরের পানিগুলোকে খালি বানিয়ে তুমি যদি একত্রিত করে লিখতে থাকো, তারপরে আমি আল্লাহর সম্মান লিখে শেষ করতে পারবে? ওয়াইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। এত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলো লিখে শেষ করা যাবে না। আপনাদের কি মজা লাগতেছে না তিতা লাগতেছে? ভালো লাগতেছে। কোরআনের কত মজা না তিতা? ভালো। আসুন, তাহলে আল্লাহর কোরআন বলছে যে তোমার নেতা কেতা লিডার যিনি থাকবে, তিনি আল্লাহকে বলবেন মানা বিমিসলিহিকুম ওয়া মান বিমিসলিহি। অবদাইতার রায় 370 টাকা দিলাম, গোটা দিন দূরে এর স্লোগান দি, অথবা বিরিয়ানির প্যাকেট টোটাল জামাতুন ধরাই দি, অথবা ইতাররা কেনা করি একবার কি হয় যে বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যা আছে ইতাররা কেন রোজ ফ্রাই খাওয়াই দি, তারা খুশি হয়ে নেতালে জান দিব, প্রাণ দিব, হই ইতে জান প্রাণ তুই জিম দিও, আল্লাহ বলতে যায় তো তোমার নেতারা দরকুম নেতা তোমার কথা কিলেছি কতদিন আর গেলাম দেখছি আল্লাহ তুমি নেতা হতো খোদা আইতো না জানি তার আর স্লোগান দি আইতার দুনিয়ার দিবেলায় এখন আর গেলে দেখতে লাগবি নেতা বাজি ছুড়ি লাগবি ওই যে ছাগলের খান্ড যায় নইল বাবা বদি আর বানো ঠিক না বেটি খবর দুনিয়ার যাবে পরিচয় দেয়। কোরআন শরীফ 30 নম্বর বারাত আর গায়াত আছে, এর মধ্যে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের না থাকা তো দূরের কথা, মারউ মিন আখিহি তোমার ভাই, ওয়া উম্মিহি তোমার মা, ওয়া আবিহি তোমার বাবা, এত কিছু সবকিছু তোমার থেকে দূরে পলায়ন করবে। আপনি বাবাকে বলবেন কি পিয়া আবি এই আর বাপ ফটো দাও, তো বাবা কইবে আই বিয়া সব ঢুকিছেন কি হতে তুই আর বাপ নয় না, আই যে বুয়া বেনামাজি আছিলাম, বেরোজগারি আছিলাম, কোরআন ন করি, ইসলাম মতো ন চলি, আর এখানে ডাক্কা নাও দাও, এইভাবে আপনি বলবেন। যখন বাবাকে ধরবেন তখন সাথে সাথে বাবা বলবেন আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তাই করে এদিকে যারা দুনিয়ার দেয়াল মাসে শুন বাসি বেলাই সব কিন্নিটা হলাক দিয়ে দিয়ে ওনারা জানান না জানা একবার ওগো মানুষের আওয়াজ নেই আমরা আর কে শোন না এই বহুত কিছু আর মাহমিল ইয়ার বহুত কিছু আল্লাহ রহমতের ফুদ্দুল্লাহ জিনিস আই ইলো প্রাণীরা খেয়াল করুন। তাইলে ওগো সল কাণ্ড নিজের জন্মদাতা বাবা হদ দিবা আর গোয়া নয় এই খনা বেনজির আহমদ না কিয়ামত। তাইলে দুনিয়ার যারা অস্বীকার করে অর্ডার করিব না গরিব না করবে তারা, তারা বলবে কি এটা আমার ছেলে নয়, তুমি কোথেকে আসছো, আমি বিয়ে করি নাই। ডাইরেক্ট বলবে যে আমি বিয়ে করি নাই। মায়ের মাকে ধরবেন এ আমার মা কোথায় যাও, বলে আমার বিয়ে হয় না, তুমি কোথেকে আসছো, অস্বীকার করবে। এইভাবে শুধু তা নয়, সূরা ইয়াসিন কোরআন স্যার একটা কথা বলবো না ইনশাআল্লাহ, আরো জোরে আপনি কেমন ভাবে বাঁচবেন দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলামুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم
আল্লাহ পাক বলছেন জাহান্নামী যারা হবে ভালো করে খেয়াল করেন মুসলমান আপনি আপনাকে দুইটা হাত পা এভাবে অপরাধীর মতো করে বেঁধে নিয়ে যাবে একটু করে খেয়াল করেন বর্তমানে যারা এই বিগত জীবনে ক্ষমতার মধ্যে ছিলেন অনেক লম্বা লম্বা কথা বলেছেন কিন্তু এখন পরিস্থিতির কারণে তারাও ফাঁসির কাঠ গড়ায় অথবা আসামের কাঠ গড়ায় শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি রাজনৈতিক কোনো আলাপ নয় আল্লাহর কোরআন বলছে বান্দারে তুমি যখন জাহান্নামে যাবে বেনামাজির কারণে নামাজ না পড়ার কারণে এতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে মা বাবার নাফরমানি করার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে তুমি যখন জাহান্নামে যাবে তখন তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সরে যাবে আর তুমি চিৎকার দিয়ে কান্না করবে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ আমাকে মাটির সাথে মিশাই ফেলো আপনি আফসোস করে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি কঠিন আযাব সহ্য করতে পারছি না ফেরেশতারা আগুনের লোহার বল্লম নিয়ে আসবে ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে আর চিৎকার দিয়ে দিয়ে তোমার গায়ের উপর আঘাত করবে তোমার মাথার মগজগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তোমার চামড়াগুলো চিটকে চিটকে পড়ে যাবে তুমি তখন চিৎকার দিবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ আমি সহ্য করতে পারছি না আমাকে মাটি বানাই ফেলো আমাকে মাটি বানাই ফেলো আমাকে মাটি বানাই ফেলো তখন আল্লাহ বলবেন বান্দারে তোমাকে আমি মসজিদ দিয়েছি মাদ্রাসা দিয়েছি আলেম দিয়েছি হাফেজ দিয়েছি পীর মুর্শিদ দিয়েছি তোমাকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান দিয়েছি যেখান থেকে তুমি দিন ধর্ম শিখবে ঠিক না বে ঠিক আছে না নাই মসজিদ মাদ্রাসা আছে না নাই জুমার প্রতিভা আছে না নাই ফরকানিয়া মাদ্রাসা আছে না নাই এত কিছু থাকার পরও বান্দা তুমি নামাজ পড়ো নাই ইমাম সাহেব হুজুর আযান দিতেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিলে বলতো ঘুম থেকে নামাজ উত্তম আর আর কম্বল মারে বুদ্ধি ইমাম সাহেবের আযান উত্তম আর ঘুম উত্তম আসলে পড়াবো কোরআন শরীফ আল্লাহ বলে এই সমস্ত মানুষ কথা কিন্তু ভুলে যায় না আমি যেখান থেকে আসছিলাম তুমি যে নেতাকে তার পিছনে স্লোগান দিয়েছো নেতা কিন্তু ছুড়ে যাবে বাজে যাবে খেতা কর্মী তো তুমি কি করবে তোমাকে আসামি বানিয়ে হাত দুইটা পিস মোড়া বাঁধিয়ে এইভাবে তোমাকে নিয়ে যাবে পিছন থেকে লোহার বল্লম দিয়ে ধাক্কা দিবে তুমি আফসোস করে বলবে পারা নম্বর 30 সূরার নাম সূরা নাবা আয়াত নম্বর 40 তুমি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ রে আমাকে যদি তুমি পাকড়াও করো আমি কোথায় যাব আল্লাহ আল্লাহ দুনিয়ায় যদি আমাকে কেউ মারতো আমার মা দূরে এসে বলতো কলিজার টুকরা সন্তানকে মারিস না দুনিয়ায় যদি কেউ আমাকে বকা দিত আমার বাবা এসে নিয়ে যাইতো দুনিয়ায় যদি কেউ আমাকে ধরে নিয়ে যাইতো বন্ধু বান্ধবরা সেখানে দাঁড় হয়ে যাইতো দুনিয়ায় যদি পৃথিবীর কোনো আদালত সুপ্রিম কোর্টে আমাকে নিয়ে যাইতো আমার বন্ধু বান্ধবরা আমাকে দেখতে আসতো আল্লাহ তুমি তো গফফার তুমি তো রহমান আল্লাহ এই কবরের মধ্যে আমার কোনো আত্মীয় নাই স্বজন নাই বন্ধু নাই বান্ধব নাই আল্লাহ তুমি যদি দয়া না করো কোথায় যাবে তখন আল্লাহ সেখানে ডাক দিবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যারা বাতিল ফেরকা আছে বিভিন্ন বাতিল ফেরকার দলে তারা বলে সুন্নিরা কোরআন শরীফ পড়তে যাবে না তো বন্ড আনিলে কত কোরআন শরীফ পড়ি জানি 30000 50,000 টাকা দিয়ে তুন নোয়াখালী তুন কুমিল্লা তুন মারিয়ে রুচি দে কোনো লেখা নাই পড়া নাই মাদ্রাসা সার্টিফিকেট নাই এনা লম্বা লম্বা সুল্লাহি পরিবাদি হাকাই হোকাই বিশাল করে আর পড়িও না মানে কিছু না করি জায়গাটা না পড়িও না কোনো দিল্লা আগে আদু পুরো গারাও কিষান শওকত এলমি দিবদা হলে আল্লাহ নবীর মোহাম্মত আলী সিনে তুন আলম বারে বারে কিতাব পত্র লাগবে না সুন্নি হলো আলম পড়া দাইলে নাকি কিতাবের ভিতর একবার বললি একটা মদিনা ওয়ালার কানেকশন লাগাই দিলি এটা তুই আলো আজ কি ঠিক না বেটে খরা ইয়া রাসূলুল্লাহ
জীবন তুমি মরণ আদার ঘরে তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি মুদের পারে তুরি তুমি মুদের পারে তুরি তুমি বিদানে তারানের ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে মোহাম্মদ ইয়া তুমি মুদের আশার আলো ঠিক কিনা নবী আমাদের আশার আলো কিনা তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা মহব্বতে হাত তুলে বলেন তুমি মুদের আশার আলো তাই তো আমি কি বলতে যাচ্ছিলাম আমাদেরকে বেঁধে যখন নিয়ে যাবে তখন কেউ আমাদের আপন থাকবে মা বাবা আত্মীয় স্বজন কেউ কাছে থাকবে নাতা কাটা মা বাবা এমনকি কোরআন বলছে তুমি দেখবে হাজিরি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন তুমি দেখবে বিশাল একটা গরম পানির বিশাল একটা আপনার গর্ত সেখানে গরম পানিগুলো টকবক করে সিদ্ধ হচ্ছে যেখানে পড়া মাত্রই তোমার চামড়াগুলো ছিলে বিলে সারকার হয়ে যাবে এবং তুমি তোমার মগজগুলো সিদ্ধ হবে বের হয়ে যাবে তুমি তখন চিৎকার করবে হাসরের ময়দানে আফসোস করবেন এই আফসোসগুলো আল্লাহর কোরআনে তুলে ধরেছেন যদি বলি এগুলো আপনারা দেখেন না আপনারা লন্ডনের ওয়াজ কেন শুনেন আমি আজকে এই এলাকাবাসীকে অনুরোধ করে হাত জোর করে আই এম রিকোয়েস্ট ফর ইউ প্লিজ Islam is not a religion but also a complete comprehensive code of life ইসলাম একটি নিছক জীবন ব্যবস্থার নাম নয় ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম জুড়ে বলুন ইসলাম হিন্দু বুদ্ধ নাম হচ্ছে ইসলাম জুড়ে বলুন ইসলামের নাই এমন কোন সমস্যা পৃথিবীর মধ্যে ইসলামের সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে আছে জুড়ে বলুন সুবহানাল্লাহ অনেক ইসলামিক দল আছে যারা বলে কোরআনের আলো করে করে জালো আমরা বলি কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো করে করে নারে তাকবীরের পাশে নারে রিসালাত আছে না নাই আছে না নাই অনেক ইসলাম ওয়ালারা আমরা তো ঘর থেকে বের হওয়ার সময় জীবনটা আল্লাহর রাহে সুফর্দ করে বের হয় কারণ যে কোনো সময় আক্রমণে তারা তো কোরআন হাদিস দিয়ে পারে না তারা আমাদেরকে আক্রমণ করে কি দিয়ে লাঠি ছোড়া দিয়ে গাড়ি ভেঙে দিয়ে আক্রমণ করে ঠিক না আমরা বই নিয়ে কথা বলি না কোরআন হাদিস নিয়ে কথা বলি যদি আল্লাহর রাস্তার মধ্যে জীবন নিয়ে নেওয়ার আল্লাহর যদি আমাদের উপর লিখে রাখেন তাহলে আমরা তার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই নারে তাকবীরের সাথে নারে রিসালাত আছে না নেই তাহলে আল্লাহ বলছেন তোমরা যখন ওই জাহান্নামের গর্তটা তোমরা দেখবে হাযিহি জাহান্নামুল্লাতী ওই জাহান্নামীরা অস্বীকার করবে আমরা বেগুন অস্বীকার করবে আমরা কি আর কথা বুঝতে লাগবে না পিছনের বাইরে বুঝতেছে একটু হাত তুলে দেখেন তো যারা বুঝতেছেন নি হাত নামান জাহান্নামের যখন এই গর্তটা বিশাল একটা গর্ত এটা আপনার এই ছোট মাঠ না বিশাল একটা গর্ত জাহান্নামীরা সেখানে দেখবে এই গরম পানি টকবক
টক সিদ্ধ হচ্ছে, এখানে একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, তখন তারা অস্বীকার করবে, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, আল্লাহ আমি তো রোজা রাখতাম, আল্লাহ আমি তো এই মানুষকে মারি নাই, আল্লাহ আমি তো এটা করি নাই, অস্বীকার করবে। হাদিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তারা অস্বীকার করবে ইসলাম হলে বিমা কুনতুম তাকফুরুন, মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এটা করি নাই। তখন আল্লাহ বলবেন, আল্লাহ কি বলবেন সেটাও বলে দিয়েছেন। এইসব কুয়াশায় স্কুল কলেজ মাদ্রাসা ওই পরীক্ষা চলিলি একটা প্রশ্ন যদি আগদি ভাই ফেলিলি পরীক্ষা ফাঁস করানো না করে, রেজাল্ট ভালো হয় না নয়, প্রশ্ন আগদি ফেলি বলি রেজাল্ট ভালো হয় না নয়, প্রশ্নপত্র ফাঁস হয় দেরি। আপনাদের এখানে স্কুল কলেজে পড়ে এরকম কেউ আছে না নাই? আপনারা আসেননি স্কুল কলেজে পড়ে এরকম কেউ নাই? প্রশ্নপত্র ফাঁস হয়, আল্লাহ প্রশ্নগুলো ফাঁস করে দিলেন যেগুলো খবরের মধ্যে হবে। কেউ যদি খবরে কি চলে সেটা দেখতে চায়, সে যেন কোরআন শরীফ খুলে খুলে পড়ে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কথা কোরআন শরীফ আছে। কোরআন শরীফ আল্লাহ বলছেন যখন তুমি অস্বীকার করবে, যখন তুমি বলবে আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো মা বাবার খেদমত করেছি, আমি তো গরিব দুঃখীকে দান সদকা করেছি, এগুলো যখন আপনি বলতে থাকবেন তখন আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন এই ফেরেশতারা তোমরা এই তার জাহান্নামীর গালটা সেলাই করে দাও, লোহার ফেরাক দিয়ে শিকল দিয়ে বন্দী করে দাও। তারপর কি বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের কাছে জিজ্ঞেস করো সে কয়জনের সাথে খারাপ কাজ করেছে, সে কয়জনের মাল চুরি করেছে, সে কয়জনের থেকে ঘুষ নিয়েছে, সে এই হাত দিয়ে কার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, এই হাত দিয়ে যা যা করেছে হাত সাক্ষী দিবে। এটা কোথায় আছে? আপনারা যে সিসিটিভি ক্যামেরা, একটা দোকান খুললে সিসি ক্যামেরা লাগাই দেন, একটা ঘরের মধ্যে দারোয়ান লাগার পরও সেখানে সিকিউরিটি গার্ড রেখে আপনারা আবার সিসিটিভি ক্যামেরা লাগান। কোরআন শরীফ যখন আমরা স্টাডি করলাম, গবেষণা করলাম, জামিয়ার ছাত্ররা স্টাডি না করে কথা বলে না, কোরআন শরীফের সূরা জিলজালের ভিতরে সিসিটিভি ক্যামেরার কথা আল্লাহ ১৩,০০০ বছর আগে বলে দিয়েছেন। আশ্চর্য না? কি বল আশ্চর্য না? সিসি ক্যামেরা সেটা ১৩,০০০ বছর পরে, আল্লাহ ১৩,০০০ বছর আগে দিয়ে একটা সিসি ক্যামেরার কথা আসিল না, ইনশাআল্লাহ এটা তুলে দিয়ে আশ্চর্যের কথা নয় না? আশ্চর্য না? সর্বপ্রথম যাতে বিমান আবিষ্কার ইউটিউব যাতে ৬ মাসের মানমান না লাগিয়ে ৪ ঘন্টার ভিতরে কথা আপু আমি ওখানে চলে আসছি, আমি আফ্রিকায় চলে আসছি, যে ৬ ঘন্টার ভিতরে জিদ্দা বিমানবন্দর জায়গার কথা আমি এখন হেরামের খবর করছি, ইতারা এই করে তুই জিন্না পারে বদারাটাতে মরে তুই জামলাই চন্দ্রায় যাই বুঝিন না পারে এদুর ধোয়া করতে আপু আমি জিদ্দা বিমানবন্দর ওদের কি হোক ওদের হ্যাঁ তোর বিমান যাতে আবিষ্কার এই মেয়ের তো আশ্চর্য লাগে না লাগে লাগে না লাগে। এখন সিসি ক্যামেরা যাতে আবিষ্কার এই আমার তো আশ্চর্য লাগে না লাগে। আর কেন মাদ্রাসা আছে সন্তানের বাগিচা এতুন তাই আই যেটা থাকি না কেন একটা সিসি ক্যামেরা লো একটা কানেকশন আছে এতুন তাই দেখি দি হুজুর ফোন মোবাইল সিবের ফোন ফোনের সাথে নিয়ে করেন হুজুর ফোন করে বলদি তুই এক জায়গায় লুডিকে দেখো হুজুর হদ্দে কি হয় অনবত দেখি তাই এটা দেখি তো এনে দেখেন আল্লাহ কত আগে কাবে দিতে পারেস্তা জনমাদের যারা তিন রকম বাস্তব পুটি ওয়াজ গোসবাগের বাবা আবেল খাই বলছে এই ঘটনাটা আমরা সবাই জানি। এইভাবে শাহজালাল মুজাররদি ইয়ামানি যাই নামাজ বিছে দিয়ে সুর মোহাম্মদী ভারী দিছে এটাও আমরা জানি। বাবা মুহসিন ওলিয়া তিনি পাথরের উপর চড়ে আসছেন, এগুলো বলে বলে ২০-৩০ হাজার টাকা নিয়ে যায়। আর আমরা কোরআন হাদিসের কথা বললে আমাদেরকে গাড়ি ভাড়াও দিতে চাই না, অবস্থাটা বুঝি না। কারণ এখন মানুষ ২ নম্বর খাইতে খাইতে ১ নম্বরের মূল্য ভুলে গেছে, ঠিক কিনা বলে? আসুন তাহলে কোরআন শরীফের সূরা জিলজালে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, যখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে খেয়াল করেন, যেহেতু আমার সময় একেবারে কাছাকাছি যাবে, ১৫ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার যখন তুমি অস্বীকার করবে, যাতে তুই কি করবে? আসলে মাথায় কি করবে? অস্বীকার করবে। আল্লাহ আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, জানা করি নাই, বদমাশি করি নাই, মানুষ মারি নাই, ঘুষ খাই নাই, জুলুম করি নাই, এটা যখন অস্বীকার করবেন আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু, তার টুকটা সেলাই করে দাও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের কাছে জিজ্ঞেস করো সে কত অপরাধ করেছে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের কাছে জিজ্ঞেস করো কত অপরাধ করেছে। সব কিছু
প্রকাশ করে দিবে। এটা কোরআন শরীফের সূরা জিলজালের ভিতরে এসেছে, আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ যা করেছো, দুই কানে দুইটা সিসি ক্যামেরা আছে আছে আছে। এটা কি ঘুম যায় না? খানা খায় না? বিশ্রাম লয় না? জুরোয় না? এগুলো কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ঘন্টা দুইটা আসার নাই আছে। এদের কোনো গুম নাই, তন্দ্রা নাই, নিন্দারা নাই, জীবনে নাই, অন্য কোনো চাকরি নেই। এরা কি করে? বলে ডান কানের ফেরেশতা যিনি আছে, উনি আপনার নামে যেদিন থেকে আপনি দুনিয়াতে এসেছেন সেদিন থেকে আল্লাহ ডিউটি দিয়েছেন, 12 বছর পর্যন্ত আপনাকে অবকাশ দিয়েছেন। 12 বছর ফেরেশতাদেরকে বলেছেন তোমরা এখন থেকে তোমরা এগুলো নোট করবে না, আমার বান্দাকে একটু অবকাশ দাও। সে এখনো বুঝে নাই, তার ব্রেনটা শার্প হয় নাই, বুঝার মতো বয়স হয় নাই, সে ভুল করলে মাফ করে দিবা। মহিলাদের ক্ষেত্রে 9 বছর অথবা 12 বছর, আর পুরুষদের ক্ষেত্রে 12 বছর। 12 বছরের পরে যখন বালেক হয়ে যায়, বুঝশক্তি এসে যায়, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, তখন থেকে এগুলো নোট করা শুরু করে। সুবহানাল্লাহ। অনার কথা বলতে তেলে বললাম, কোরআন শরীফে দেখিন আছে না? এইটার বার তুল কিলো বাজলো না বুঝুন। কোরআন শরীফের ভিতর আল্লাহ এন জিনিস এন মজা খাবাই দিয়ে দেয়। আর নবী ইজ্জতকে কোরআন তেলাওয়াত করতু জিনকল আয়ের হইতো দে, ওয়া ইন্নাহু লিতিলাওয়াতিল কুরআন ওয়া ইন্না লাহু লাহালাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন তেলাওয়াতিন আলোর মতো মিষ্টি মিষ্টি লাগার খাইলে তোমার উপর শোনা মাত্র কোরআন শরীফ মজারা কি দেয়? মজা তারা বড় বড় গলা দিবে, কি সুন্দর গলা দেয়। কিয়ামতের ময়দানত আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে নেবে, বলতে সুবহানাল্লাহ। কানুনে বিদে আল্লাহ আমরা কিন্তু মনে না হয় সূরা রহমানে ভয়ানক জিনিস। এবার হতে কোরআন শরীফের সৌন্দর্য, কি সৌন্দর্য! হ্যাঁ মাথার আওয়াজ কি এটা দর্শক আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এন দুনিয়ার বন্ধল কারিয়ল ফরদ কত সুন্দর আল্লাহ খোদা এটা আল্লাহ খেঙ্গুরি করিব, খেঙ্গুরি সুন্দর সূরা রহমান আল্লাহ তাআলা করিব। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। فبأي آلاء ربكما تكذبان। যেই যুবক, যেই নারী, যেই পুরুষ আল্লাহর ভয়ে চরিত্রকে হেফাজত করেছে, জানা করে নাই, বেবিচার করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করেছে, আল্লাহ এখানে তাদের জন্য শুভ সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই নারী, যেই পুরুষ আল্লাহর ভয়ে নিজের চরিত্রের হেফাজত করিব, আল্লাহ দুটি জান্নাতের বাগান দেওয়া হবে। জান্নাতের বাগানে কি ওনারা চেয়ারম্যান গানের ভালো মাঠ ধরলে না কোনো এক একখান জান্নাতের ইটি আর বেকিং বেকিং বাধ্য। জান্নাতের একখান ইটুর দাম দুনিয়ায় 10 বার বেশি, একখান ইটুর দাম নেবো করতে রুমির খতর খতর হদিন তুমি পুরা লই বিল্ডিং মতো 500 বছর দূরিলে একখান রুম, এই দরজা তো ওই দরজা শেষ করি না পারবে। ব্যস্ত ডাউন না পুরো দুইজন জান্নাত দিব হতে, শুধু নিজের চরিত্র কন্ট্রোল করে হেফাজত দিলে। সুবহানাল্লাহ। না তো খারাপ লাগে না? কোরআন শরীফে ওয়াজ, মজার ওয়াজ আছে না? আছে বহুত দূর আছে। তো আমরা তো আর সুযোগ না আর পুরো গান কি বল হচ্ছে আর কমপ্লিট হবে 10 মিনিট হবে সময় এরকম পয়সা করে দেয়। কিন্তু কোরআন হাদিসের বেশি মজার ওয়াজ আছে, আমরা আরেকদিন সময় সুযোগ দিলি একবার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বলে কোরআন শরীফ এটা আল্লাহ হতে সূরা রহমানে কিয়ামতের ময়দানে তেলাওয়াত করিব। সুবহানাল্লাহ। হয় না আর আপনি তো চাই না, কোন
তো না স্যার এইসব বলেই কোন তো না স্যার আর উজ্জ্বল দিয়ে জুস আর উজ্জ্বল দিয়ে ফুস জুসের দরজ দুনান টিকলা হন দরান আছে না না হন না থইবেন না হন না থইবেন এর কা বুঝি শুধু হন দরান আছে না আমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চাই চাই না যারা চাই তারা করো আলহামদুলিল্লাহ হন নারে এক জায়গা দিলাম তো কত ইমাম মুয়াজ্জিনুরে এলাকার মেসে জয়েন করে তদারকি করে এন্ডিলে করে যদি কোনো নিজের ফুয়া ছাড়া তদারকি তো কত ফুয়া খুব আল্লাহর নিয়ে যেত সুবহানাল্লাহ ইমাম সাহেব আইকো বই বের গিয়া দিত 7 বছর আগে এই বইটার নাম হইছে হুজুর হয়ে হাসো কেন হুজুর হয়ে 2014 সাল আগে বছরই গনি সব 2014 সাল তো বললেন না কি রে কি হুজুর খাই করবে শুধু ধরে ইমাম সাহেব বলে আর তো এই আছে এখন গলি এখন যাইবি আর দুষ ধরে বলে না হয় ইমাম মুয়াজ্জিনুর কেন করে দুষ ধরে না কাকা আছে বইতে ওনাকে সংশোধন হবে কিন্তু তারা দুষ ধরে তারা তোরা ব্যস্ত পৌঁছাই দাও নিজে নিজে নিজের পথ কুড়িল মারা হয় তারা দোষী ধরে আমার গুণই ইবের গুণই না হলে পরে আমরা সব পিনি বের দিব ঠিক নেবে বাস্তব বললে হুজুর যাতে দিলে ডালা হওয়ার বইকে কেন দিলে ডালা লিখে হদের হয়নি হুজুর হলে দিলে ডালা হওয়ার বলি হওয়ার দাম বাড়ে নি হন না আচ্ছা একটা ট্যাক্সিট লাগি হদা আর হুজুরি আসতে আমি কেউ গিয়ে এখন ফসল ভর দিন ভর দাম ট্যাক্সিট ভর ইয়ার পরে হতে যাতে খেলা তারা হুরো করে আড়ি যাতে আর কামরুল ইসলাম তারপরে আর ইমাম সাহেব হুজুর ইতারা যাতে 10 যায় একটা তারা হুরো করে যাবি শাহাদাত হোসেন তারা হদুজুর দিয়ে হড় দাও আছে ভালো এইসব যারা যাবি লোকানা বে তোর কি ভাই এইলে হ যাতে আস্তে আস্তে আড়ে হদুজুর হাইরে লইল মার দে বাস্তব কথা হয় না হল আল হক মারুন হক কথাই দিতে কিন্তু খারাপ লাগছে কিন্তু হদা আসল না হল আনো বিহদা অকতা হইরে মেজুরা আসো তুমি মিশাটা কইরা মেজুরা আসো নজর হার তোর বলি খানা গেল অকতা হইরে কিন্তু মিশাটা কইরে নসবে তোরি হুজুর যাতে দূরিয়াড়ে হদুজুর তো হড় দাও আছে আল্লাহ যাতে আস্তাড়ে ওটা খাইরে লই না মানে আল্লাহ হুজুর যাতে লাল মিটে হড় করি হদুজুর তো দায়ার মার্কেটে ফর্ম মেদে আল্লাহ আল্লাহ তো হড় করি যে তার গরুর মধ্যে বউ হইতে একবারে খরচ সারি দিয়ে না আদের তিন হনাইছে তো আল্লাহ কোরআন শরীফ 12 নম্বর সাথে আয়াত কথাও কিন্তু কোরআন শরীফ বাদ দিল এইসব কথা বেশি কোরআন শরীফ আছে এত সুন্দর আল্লাহ কোরআন শরীফের 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 12 আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোরা মানুষের আল্লাহ না ফাতানো হইবে জিন তুই নিজে না করো ঠিক না বেটি কোন কোরআন শরীফের সূরা সফ 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা সফ আয়াত নম্বর ইদা হতো আয়াত নম্বর 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা তোমরা বলিও না লিমা তাকুলুনা মা লা তাফআলুন জিন তুই না করো আরেকজনরে এসেন হন জিন তুই নিজে পালন না করো আরেকজনরে ইয়ার নিজের বেলায় ঠিক আরেকজনের বেলায় আর ছাত্র যারা মধ্যে হুজুর অনরা করলে কুরু কুরু আর করলে মাকুরু ওই তার বুঝতে ভালো বললি যাচ্ছে নাকি আর বললি না যাচ্ছে নাকি এতলে তার মধ্যে অনরা করলে কুরু কুরু আর করলে মাকুরু ঠিক না বেটি খাওয়া এরকম হতে পারে আসলে রে নিজের বইলে আত্মুর মাপ আজাতি বিশালার মধ্যে হয় হলে দেড়া আদালত কাটা ঠিক না বেটি খাওয়া খবরদারি না করবি খারাপ এই নাম মধ্যে চরিত্র কথা বলি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে একটা জাহান্নামের টানিয়ে বাঁধিলে যে বুই এর সময় বন্ধ হলো আফসোস করিয়ে আল্লাহর বললে ইয়া লাইতানি কুনতু তুরাবা অহুদা আর মেডিকেল মিশে গেল তো কিল্লে মিশে গেলে তো কইবে ইয়া আল্লাহ হয় হয়তো 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর এটা থামতো না কেন হম দিতে দেরি আর দিন আনে হলো থানার ওয়াজ করিম দেরি আজ যদি ব্যাংকের গোবেলে তো হলো জরুরি মনে হয় ফজর
আইও কোরআন শরীফের 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 2 আর তো বলবো বালাম হাতা আছে না নাই ব্যবসা যারা করে ওনারা ব্যবসায়ী মানুষ আছে না প্রতিষ্ঠানে চুরি করে মানুষ আছে না বিয়ে করে তুগ্য রেজিস্টার হাতা আছে না আর ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে কমিটির তুগ্য হাতা আছে না হাতায় এর ভিতরে ইমাম মুয়াজ্জিনের জুলাই মাসের বেতন 3 মাস হুজুর ঘর আর 1 মাসের অগ্রিম বেতন দাও এর পরে 3 মাস হুজুর তোমার কত মাসের বেতন দিয়ে দিন না খবর আছে না তোলে ইসে করে হাতা আছে না আল্লাহ বলে প্রত্যেক মানুষ আমরা যারা আছেন এই ব্যাগগুলোরে আল্লাহ কি করে দি আল্লাহ এই ব্যাগগুলোর খাদুল্লাহ উগ্র কিতাব এসে আমাদের ভিতরে হিসাবের খাতা পাও না কিতাব ইবে কি হয় ইবে নাম দিয়ে আমল নামার খাতা তো আল্লাহ বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা আয়ালি দিবি দুই তিনবার বলি একটু ব্যতিক্রম হয়ে দিই আমরা তো কোরআন কথা বলতে পারলাম না হুজুর আয়ালি মুত্তাশার দিন তো আল্লাহ কি হল কোরআন শরীফ খদ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক তোর গলায় বজুলে দিন আমরা বেগমালার খেয়াল করুন এটা অনেকে বাজে তুমি এটা সমস্ত মুহাম্মদি বেগমের গলা এরিমে করে কোরআন শরীফ বেজে মিলে আছে আমরা গলার তাবিজ যে মিলে থাকে এন্ডিলে বলি আল্লাহ ইবো আমল নামা জুলে দিব এর গলা আল্লাহ তুমি বান্দির আল্লাহ বলে ইকরা কিতাবাক এই আল্লাহর বান্দা আজিয়ে এই কিতাবিবে তোমার কিবে তুমি পড়ো তোমার কিতাব নদী ভিডিও যাইরে করে তুমি যাবে কিতাব আল্লাহ কোরআন আল্লাহ মিলে যাবে ঠিক আছে না এটা মানে আগর নিয়ে হুজুর কিতাব পড়া শুরু করে দি মশালি তাহলে এটা বলতে কাফা বিনাফসিকাল যেমন আলাইকা হাসিবা আজকের দিনে হিসাব নেওয়ার জন্য তোমার জন্য তুমি যথেষ্ট তো তোমার হিসাব তুমি করবে সুবহানাল্লাহ কেন করিবে তুমি দেখতে তোমার গলার ইবে তোমার হাত দিব তিন দিবে দেওয়ার ওয়ার তুই ইমানদার হলে হাসি খুশি মনে তুই হাসি দিয়ে সুন্দর করে খুলিবে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি হতে আল ইফতিতাহ ইংরেজি হতে ইন্ট্রোডাকশন সূচনা করবেন আর আরবি হতে ইফতিতাহ শুরু করা আর বাংলা হতে খুলে দেওয়া তুই তোমারিবে খুলিয়ে রে সাইবে সনর ওয়ার দেখতে দেখিবে 12 বছর 1 মাস 1 দিন 1 মাস 2024 ইংরেজি এই তাই ভালো বললাম এদিন না বললে স্যার আর বন্ধুরা বললাম নাই এই তোমার সাথে যাব নামাজে সিটিং বাজে একখান করি এটা হাস ইয়ার পরে দ্বিতীয় বিশ্বত করলি ইয়ার পর দিন আয় বইদি আর বন্ধু লয় আয় এই অমুক জায়গা ক্লাস জানা যাই বা জানা যাই নামাজে ইয়ার পর আর পৃষ্ঠে করলো এরকম করতে তুমি যদি বেঈমান হইয়া দয় মুনাফিক হইয়া দয় মৃত্যু হইয়া দয় কাজনা হইয়া দয় তোমার গুনার গাটটি ফুরাইয়া কিতে বিবের ভিতরে বেগেতে হাত হবে পুরো শুনে তুমি হলো সূর্য পশ্চিম দিয়ে উঠতে দিবে কোরআনের কথা মিশা দেবে না এই গ্যারান্টি হাত আল্লাহ দেখো না গ্যারান্টি হাত আল্লাহ মধ্যে তুমি কিতে বিবে বলি আফসোস করে কবে আল্লাহ কিন্তু আইন করি মিশাতা করবে তো মিশাতা কথা শেষ পর্যন্ত আল্লাহ লানাতুল্লাহ আলা কাজিতে রোকটা লানা কিন্তু দুনিয়ার তাক তো মিশাতা কই এটা এই মিশাতা হয় আছে না নাই খবরদার মিশাতা বলে পাল্টা মা বলে তুমি শিখো কিন্তু বিরিয়ানি ফেকালে দিলে কিন্তু আজের মা বলে ওয়াজি না কাজ বছর যদি আল্লাহ পাশে আলি আই আমার আজিল নেই না কিন্তু প্রত্যেক মা বলে তুমি আজিল নেই এই বছর মা বলে জানি না কাজ বছর তো আর বন্ধু বান্ধব ফটো খবর তোমার 1 বছর তো দিনের আবাদ দাও দাঁড়ানো জীবন বড় একবারও না দেখার আমি আর দেওয়া ওয়াজ করে দিন মানব দিন হয় ক্লাস হচ্ছে 2000 প্লাস বি হল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার স্কুল কলেজের বল ভরে আর ফুরগি দিয়ে 2008 ইংরেজি এই এক তো ফুরগি দিন এখন মনে আছে না নাই ইংরেজি মধ্যে ফুরগি দিন Islam is not a religion but also a complete comprehensive code of life. This is a manner. Allah Rasul একজন ম্যান হিসেবে শ্রেষ্ঠ ছিলেন. This is a guider. একজন পথ প্রদর্শক হিসেবে তিনি শ্রেষ্ঠ ছিলেন. This is a teacher. তিনি একজন শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ ছিলেন. This is a father. বাবা হিসেবে একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন. This is a guider. তিনি একজন রাহবার হিসেবে শ্রেষ্ঠ ছিলেন. এইভাবে কন্ট্রোলার তিনি একজন মানুষকে কন্ট্রোল সুশৃঙ্খল একটি জাতি উপহার দেওয়ার মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন জুরুল তুমি বলো না বড় বাবা আরো জোর হতো আমি আর তো দিন ঘন্টা পরিবেশ সমান হবে চলে হতুয়া যা খতরা বাজে তোমায় কি
ইদে বিবে কুলিয়ে রাখবো আল্লাহ নাই নগরী ইন্দে আই নগরী মানে বিবে হবে আই দল ডেটিং নম্বর ইদল সেটিং নম্বর ইদল আই নগরী ইন ডেটিং তুমি মিছাতা হবে মিছাতা খাওয়ার ওয়ার আল্লাহ ওয়ার গালিয়ান বন্ধ করে দিব টুটি বেশি লাই করে দিব হাদিদা টুটি বেশি লাই করে দিব আল্লাহ মানা খামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই আতু খা ইতা কি করি অত সাদু আর জুল মুতাকাত্তুল মুসাল্লিম তুমি কি করি আবার কোরআন শরীফের পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 100 আল্লাহ বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা হয়তো শুধু আতার জায়গায় দিব নয় তোর চোখ তোর কর্ম তোর নাসিকে তোর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হবে আল্লাহ তে চোখ দিয়ে খারাপ ফাস করিল আল্লাহ চোখ দিয়ে খারাপ ফাসিয়ান সাইল জানাল আইনিন নজর উগমাই বরিকা খারাপ দৃষ্টান্ত দিছন ইয়ার এই সবুজ জানা হাতে ধরনীয় যে আতর জানা অন্তর খারাপ কি আলাইনের খারাপ অন্তরের জানা এইভাবে তুই যাতে সিনেমা সাহাবের লেখায় আড়ি আড়ি গিয়ে ইয়ান ঠাকুর গুণা এইভাবে তুই যাতে উগ্র নিরাপরাধ মানুষের উজ্জুলম করিব উগ্রটাস করে সোয়ার মারি দিয়া দে উগ্র অপরাধী মানুষ আজকে বেশি চাই দিলি সবার মারি দে ইন বিয়াদিন কিয়ামতের ময়দান তুই দেখিবে বাসিবাল্লাহ আস্তাজানা আসানা আস্তাজাল লিরো আমাল হতে তুমি যাতে মিশাটা করবে ওই সিসি ক্যামেরা কথা বলতে ওনারা বলি নি লাইন হবে হতে সিসি ক্যামেরা আল্লাহ ফেরেশতা বলবো ফেরেশতা বলবো দে হে ফেরেশতারা হে আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল খালাক করদর ইতরে তো তো নাম ধরে ওনারা কি নাম জানি বসে আব্দুল কাদের মনে হয় বলতে আব্দুল কাদের আমল নামায় বাইরে করে বহুদিন ভিডিও ফুটেজ দেখা এটা একবারে স্লাইড শো প্রজেক্টর যেন আর ওই তারা দেখেন হয়তো ইনমে একবারে স্পষ্ট এটা হলো ডোন্ট ডিস্টার্ব মি এটা হলো কারণ বৈদ্যুতিক গুণযোগ নেই এবারে ইংরেজি হয়তো লোড শেডিং কি শেডিং কি শেডিং বিদ্যুৎ বিভ্রাট আর যদি কারণ জানিবি ই অনা আর দেখি না আর অনা দেখি কিন্তু ফারাস তাহলে তার বিদ্যুৎ দিল না এখন তো তুই গোপনে কি করে গিলে কোরআন শরীফের 12 নম্বর 3 পৃষ্ঠা নম্বর 100 সূরার নাম সূরা বাকারা আল্লাহ দেখি শুধু মাফিয়ান কিছু আও তো বই হাসবে করে দিলা তুই অন্তর কি করিব আর অন্তর কি উবাল করিব বিয়াকিন আর আল্লাহ জানে না জানে কিছু কারণ আমাদের জানে না আল্লাহ বই পারে না আরে নবীও হতে পারে না আরে নবর আল্লাহ আরে এতলা হযরত जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरे अता से खुदाया हुजूर जानते हैं सुभान अल्लाह दूरे हासिर सामने পিছনে বেকিং নবী দেখা না দেখা না দেখা বাংলা ইদারা কমরে না হয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া সালাতুন ইয়া আজিয়ার ওয়াজ এর যে অনেকে বাসিবের রাস্তা আছে না ভিডিও ফুটেজ দেখাই দিতে শেয়ার আসে হয় বাসিবের রাস্তা আছে না বলে নামাজ পড়িবেন না মানুষ বলে জাহান নামাজ দেবিতে সাইকেল কারণ ইও আছে করে যে কথা দিয়ে কল করা যে তো যারা বাদ দিয়ে কথা বলে ঠিক না ভিডিও খো গেল দিলি দাও আর মুয়াজ্জিন সাহেব হুজুর কবে কি হুজুর আনিলে এবে কি ওয়াজ করিয়া তামাশা তো না ভাই গেল দিলি বের বড় দিতে হবে কিন্তু আর কথা দিন আছে হইলি চলি আল্লাহ কোরআন শরীফের 12 নম্বর 29 পৃষ্ঠা নম্বর 16 সূরা নাম সূরা মুদাসসির আল্লাহ আকবার মানুষ জাহান নামাজ দেবিতে সাইকেল কারণে একবারে ঈদের যাতে মুয়াজ্জিন সাহেব আযান দিই আসসালাতু খায়রুম মিনান নাওম খায়রে গুমতুন নামাজুতুন কই মুই যাতে কাটা টানিলে শতানো ফাসাবিন খানাল্লাহ নাই হয়তো হুজুর তোমার কিন্তু বার গিনায় আছে এরকম কই কাটা যাবে তুমি গিয়ে দে আজ শীত খালির মৌসুম মা বোন হলে যাওয়াই ওর কাটা তুমি সারি নো দাও অনার অবস্থা কি হইব আল্লাহ বাদ তোর কিসমুরা বান্দি দিয়ে যাতে লয়ে যাবে তুই قالوا لم نكن من المصلين أخذا آي أذان نيجي أذان نماز نوبري ঠিক না বেটি তুমি নামাজ পড়িবে না ইনশাআল্লাহ না হতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাওয়া না বাদ ইনশাআল্লাহ কেন
ওয়াজ উচিত মই একটা তাড়াতাড়ি করে দিই ইনশাআল্লাহ একটা ওয়াজ কিতাবের নাম সহ কিতাবের নাম এই বারাত কিরির জিবেলে কিবের নাম আল্লামা শরীফ নূরি আলাইহি রহমা তলি সুন্নি ওয়ালা কোরআন হাদিসের ওয়াজ করানো না করে যারা হয় তারা ভাড়া সেন্টল ঠিক আছে দেখাইরো কবিদের মাইলিতা বাবা লই যাবে ভাড়া সেন্টল দেখা কবে দে তোমারা হইও দিন ভুল সুন্নি জুন বন্ধ আছে নামদারি সুন্নি ইনা ভুল ওয়াজ করে কিন্তু আসল সুন্নি যারা আছে তারা কোরআন হাদিসের ওয়াজ করে বলতে পারবে না সেনা মাথা সিনে বলে পারবে না বাবা আমি একে বন্ধ আছে কি না শের বাংলা সাবুজুর দোয়া করি না দোয়া করে শের বাংলা সাবুজুর কি দোয়া করি কি জামিয়া আহমদিয়া সুন্নিয়ানা মুশবাবা ইয়া ইলাহি জিন্দাদারশ তাবকায়ে आसमा मरहबा मरहबा सद मरहबा बराए मुर्शिद मा सैयद अहमद मरहबा बोले जामी जिंदा ना मरा जिंदा ना मरा तुम जूम बाहर नहीं घटन बुम इन लोग खाना डोले बादल भर का है ना हाई बॉय को दुमुक लगाई जाते सुनने खाना उगला लगा पता ये हो सारे है ना ठीक है बेटे যারা খানা মারামারি করে দিন আমরা আন্দার ফসল মারি দিন আর কিলোইরে মোকাবেলা করে দিন কিলোই না তো ডর কিলেলা আমরা কোরআনের মোকাবেলা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ খাবেন না বলে ইনশাআল্লাহ নাও খাওয়াইতে হতে কি আছে তো ইনশাআল্লাহ ওয়াসান মিল এই আল্লামা শরীফ নূরি রহমাতুল্লাহ আলাইহি নবর দর কিতাবের ভিতরে উগ্র যুবক মনরা হাতে গিয়ে যে আর হাদিয়ে দিয়া আর কি তো হাদিয়ে আমাদের ওই তারা আইলাম গুরুত্ব না আলি এই তারা খানা করে লন্ডন বলি হাদিয়ে দিবেলা না দেখ খুব ভালো যায় কিন্তু আর জামিয়ার আঠাঙ্গম জোন আছে হাদিয়ে দিতে না যায় কিল্লা আই না বুঝে আচ্ছা ইউ যা কি করে না মজাক করে দি আর বড় ইউ না না একা দুশে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলে ইনশাআল্লাহ কে বলে এই ইনশাআল্লাহ দেখি ইংরেজি হয়তো ইন ফিউচার ভবিষ্যৎকালীন ক্রিয়া বাংলা হয়তো ভবিষ্যৎ এখন আজ করতে চাইলে ইংরেজি হয়তো ইন ফিউচার আরবি হয়তো ইনশাআল্লাহ ঠিক বলে বলি হতে কি হয়তো ইনশাআল্লাহ যারা জিন খাস করে ইনশা যদি বা হালিয়া মাদ্রাসা যাই হালিয়া ব্যবসা যাই হালিয়া বন্ধ যাই হয়তো তুমি যদি ইনশাআল্লাহ যারা বলি না কেন নবো বলিও আদান্য মাদান্য ওই বাজিতে হবে তোমার টিয়ে না কিতে হবে আর ইনশাআল্লাহ বলি কেন এটা সৌদি আরব ভাড়া আছে আর বহুত দিন পালা আছে বহুত দিন খারাপ আছে আবার তো সৌদি আরব ধরে দিই আর মগর নবী ওলি হল মাজার মানে দিতে বহুত কিছু বলি সিনেমা হল করে দিই বহুত কিছু দিন বহুত না আর দিন আকীদের ওয়াজ আর কি আছে আকীদের চলে আইও ওই যে কথা ইনশাআল্লাহ কুয়া কইলে যুবককে সন্দেশার থেকে বান্ডিল উপরে এর বাজার যাবে আর কিন্তু বানাই নগর কিতাবের নাম হই অ্যাংরি বান্ডিল লই ফটো কি কই গরুর বাজার যা গরু কিনবো আমি শান্ত করে আত্মা নোয়াট ওয়ালা আরে তুই জানবি এতে পুরো সাসা গোলা পাই ইবে হত্যা করে ফটো যাও বাজার সাসা গরু কিনবে না গরু বাজার যাই তো কত বুঝে করে ইনশাআল্লাহ পাবো হয়তো ফকর পুরো কি আছে শরীরে শক্তি আছে গরু গুলো এর দাম তো মাইলে ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ কি হই ইনশাআল্লাহ নাও হয় নজর তো হয় বাজার যাই বেচারা গরু তো সুন্দর করে সাই সেরেমি কি আড়ে আমি ওনারা চেয়ারম্যান গাড়া আড়ে সাইড সেরেমি কি খারাপ নিয়ে বাজার জামাই বাজার বউ বাজার যা আছে বেগিং গুলি গরু তো সাই পছন্দ করি সুন্দর করি যেটা হতো আমরা গরু দিবে দেখো নিয়ম পাওয়া যাচ্ছে যা আছে তা দত্তামই রে এন্ড হতো তোমার গরু লিখে দাও গরু লিখে না থাকলে হতে চেয়ে দিবে না হতে দিন কাটি সারা আসি এক তিন দিন রাত দিই খবরটা পাই দিন দি বাইরে গিয়ে দিন দি বুঝছেন না খবরটা না দিয়ে দিন দি মনে করো দেখাই প্র্যাকটিক্যাল আজ দিন হুন্দি খবর দিয়ে বাইরে গিয়ে হুন্দি বুঝে তো বাইরে গিয়ে বাইরে আচ্ছা বলে ও ইনশাআল্লাহ কথা শুরু নেই তো এই তুই শুরু করি ইনশাআল্লাহ পকেট মেরে আটকে লগে গিয়ে ইনশাআল্লাহ এখন তোমার গরু তুলে ফেলো ইনশাআল্লাহ তোমার গরু তোমার
ফেরত দিলাম ইনশাআল্লাহ আর গায়ে হাই দেখবি ইনশাআল্লাহ সাজা করে দেখো তাই এম বলগি ইনশাআল্লাহ আপনার গরু নলিউম এই লোক যাতে যাতে ইনশাআল্লাহ কয়েকবার 20-30 বার হইলি সাসা আলাপ পাই হবে গরু হন্ডা আদা সাসা ইনশাআল্লাহ গরু ফেরত দিবে লাই ওটা ইনশাআল্লাহ পকেট মেরে মারি দি ইনশাআল্লাহ গরু কিনবা পারি ইনশাআল্লাহ টিয়া দেবি ইনশাআল্লাহ আগামী বছর আবার টিয়া দেই আনি ইনশাআল্লাহ আবার কিনুম এটা মাত্র বলি ইনশাআল্লাহ শাস্তি মারবার ভাই না আর ইনশাআল্লাহ বই না ওয়াজ করি দিন শিখুম না কিন আমল করিম না নাকি বিরানি মেডেল ইনশাআল্লাহ Abed Ali HD Media.